গাড়ি বন্ধ করেন না ভাই ভাই তাড়াতাড়ি তাড়াতাড়ি সর ভাই যাই না ভাই যাই না ভাই হুন্ডা যাই না দাঁড়াবেন পরে আবার এদিক দিয়ে চলে যাবে আরেকটু আগান না ভাই সেলাই ফ্যামিলি নি ভাই এই ইউটার্ন করে চলে যাবে স্যার এই এই হোন্ডা পারে ভাই ভাই একটু কি শুরু করছে এক পাশ এই এদিকে চাপেন চাপাই নিয়ে পুরো ভাই মুখ খুলেন জায়গা হচ্ছে না খালা ও খালা এই বসো মিয়ানমার থেকে বাংলাদেশ সীমান্ত পার হয়ে টেকনাফে ঢুকে তারা একটু কড়াকড়ির কারণে এখন তারা তাদের যে মোডাস অপারেন্ডি তারা যেভাবে ক্যারি করে ক্যারিয়ারের পদ্ধতিটা তারা অনেক পরিবর্তন করে দিয়েছে। এর মধ্যে একটা আপনারা দেখেছেন যে ছোট ছোট খেজুর আকৃতির ফলের মতো একটা বিচি দেখা যাচ্ছে, তো ওইটার ভিতরে প্রায় 50-60টা করে ইয়াবা ট্যাবলেট ঢোকানো যায়। ঢুকিয়ে এটা তারা একটা ক্যাপসুলের মতো তৈরি করে খেজুরের মতো দেখায়। সেটা বাচ্চাদেরকে দুজন বাচ্চা ছেলে তারা গ্রেফতার করেছে নর্থ ডিভিশন। একটা নাম হলো জসিম, আরেকজনের নাম শাহজাহান। এদের বয়স খুবই কম, 14-15 বছর বয়স। তাদেরকে সেবন করানো হয়। একটা বাচ্চার পেটে 50 থেকে 60টা ক্যাপস খেজুর আকৃতির যে বিচির মতো সেটা ঢোকানো যায়, এবং একটা খেজুরের বিচির মধ্যে 50-60টা ইয়াবা ট্যাবলেট ঢোকানো যায়। তো হিসাব করে দেখা যায় যে 2 থেকে 3,000 পিস ইয়াবা পেটের মধ্যে তারা নিয়ে আসে, এবং এগুলো পরবর্তীতে তাদেরকে পেট থেকে এগুলো বের করা হয়। তো আমরা এক্সরে করেও দেখেছি পেটের মধ্যে এগুলোর অবস্থান, এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে এদের লাইফ, একটা বাচ্চার একটা শিশুর মানে জীবন মৃত্যুর মানে একটা রিস্ক নিয়ে তারা এই ব্যবসাটা করছে। আবার আরেকটা পদ্ধতি তারা অবলম্বন করে যে আপনারা কার্টুনের মধ্যে যে কুরিয়ার সার্ভিসে বিভিন্ন লাগেজ পাঠায়, যেগুলো লাগেজের কার্টুনের যে লেয়ার যেটা আছে, যেমন কার্টুনটা একটু মোটা থাকে, মোটা কার্টুনের মাঝখানটা ফাঁকা করে এগুলা একটা পলিথিনের মতো একটা মানে লেয়ার তৈরি করে ওইগুলোর ভিতরে ঢুকিয়ে দিয়ে তারপরে কার্টুনটা মনে হবে আপনার কাছে এটা কার্টুন খুলবেন, ভিতরে বিভিন্ন জিনিসপত্র পাবেন, কিন্তু কার্টুনের লেয়ারের মধ্যে তারা ইয়াবাগুলো প্রবেশ করিয়ে দেয়, দিয়ে কুরিয়ার সার্ভিসে এগুলাকে পাঠিয়ে দেয়, এবং এখান থেকে তাদের যারা বায়ার এগুলা রিসিভ করে। এখন এই পদ্ধতিতে ইয়াবার চালান তারা পাঠায়, এবং ক্যারিয়ার হিসাবে এই বাচ্চাদেরকে ব্যবহার করে এই ব্যবসাটা চালিয়ে যাচ্ছে। তো আমরা সব দিকে নজর আছে, আমরা যে কোনো প্রক্রিয়াই হোক এই মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলবে, এবং সেটা আমরা বন্ধ করব। আরেকটা বিষয় যেটা আপনারা শোনার জন্য অপেক্ষায় আছেন, সেটা অত্যন্ত মানে কি বলবো, জাতির জন্য, আমাদের প্রজন্মের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। মানুষের ক্রাইম করার ধরন আছে, ইন্টেলেকচুয়াল ক্রাইম যেগুলা বুদ্ধিবৃত্তি দিয়ে জ্ঞানপাপী যারা ইন্টেলেকচুয়াল ক্রাইম, সেটা সাধারণ ক্রাইমের চেয়ে অনেক বেশি রকমের জাতি, মানুষের দেহ এগুলোকে আরো বেশি ক্ষতি সাধন করে, এবং তাদের একটা জাতিকেও ধ্বংস করে দেয়। এই একটা চক্র আমাদের সিরিয়াস ক্রাইম ধরেছে। এই চক্রটা নকল ঔষধ তারা ফর নাথিং, উইদাউট এনি মেডিকেল প্রেসক্রিপশন, উইদাউট এনি মেডিকেল ফর্মুলা, তারা এগুলাকে তৈরি করে এগুলা বাজারজাত করে মানুষকে প্রতারণা না, শুধু মানুষের জীবনকে হুমকির সম্মুখে ঠেলে দিচ্ছে।
যেমন তারা ডিস্টিল ওয়াটার, সেক্সুয়াল ক্যাপসুল, ইনসুলিন, প্যাথেজিন এগুলি তারা বানিয়ে বিভিন্ন মোড়কে তারা বিভিন্ন দোকানে এগুলি সাপ্লাই দেয় এবং তারা মানুষের কাছে বিক্রি করে। যেমন এই দেখেন এখানে রোলাক লেখা একটা ক্যাপসুল, তারা রেনেটা কোম্পানির নাম ব্যবহার করছে। রেনেটা অত্যন্ত খ্যাতনামা একটা ভালো কোম্পানি, সেই কোম্পানির মোড়ক ব্যবহার করে তারা এখানে যে ওষুধটা দিয়েছে সেক্সুয়াল ক্যাপসুল, এটা একেবারেই একটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর একটা বিষয় ঢুকিয়ে দিয়েছে। এখানে দেখেন ক্যাপসুল দিয়েছে আরেকটা প্যাথেজিন। গণস্বাস্থ্যের মোড়ক ব্যবহার, গণস্বাস্থ্য অত্যন্ত ভালো একটা প্রতিষ্ঠান, তারা মানসম্মত ওষুধ তৈরি করে। গণস্বাস্থ্যের মোড়ক দিয়ে তারা এই প্যাথেজিন অনেক সময় রোগীদের কাজে লাগে, এই ধরনের প্যাথেজিনের বোতল করে ডিস্টিল ওয়াটার দিয়ে তারা গণস্বাস্থ্যের মোড়ক লাগিয়ে দিয়েছে। এখানে দেখেন আরেকটা নিউরোবোইন, এটাতেও ভুয়া ওষুধ। তো এই যে মানে টোটাল, আবার দেখেন এখানে রোলিং করা এই কাগজগুলাকে কেমন করে তারা এটাকে ওষুধটা তৈরি করে। তো এটা তারা আবার করে কি, যে এগুলোর মধ্যে দেখেন কতগুলা শিল পাওয়া গিয়েছে, তো এরা আবার নিজেরাই এক্সপায়ারি ডেট দিয়ে দেয়। এটা মনে করেন যে আজকের দিনে তৈরি, সেটা 2 বছর দিয়ে একটা এক্সপায়ারি ডেট তারা তৈরি করে দিয়ে দেয়। তো এইভাবে মানুষকে কিভাবে প্রতারণা করছে, এটা আমার কাছে মনে হয় যে এটা মানে মার্ডারের চেয়েও বেশি, মানে অপরাধের গুরুত্বর দিক থেকে অনেক বেশি গুরুত্ব বহন করে। তো এটা আপনাদের হ্যাঁ, অ্যান্টিবায়োটিক ক্যাপসুল অনেকগুলো আছে এখানে, আপনারা দেখেছেন বাইরে রাখা হয়েছে। যে এই টোটাল বিষয়টা আমার মনে হয় যে মানুষকে সচেতন হওয়া প্রয়োজন। তো ক্রিমিনালদেরকে আমরা ধরছি, ক্রিমিনালদেরকে ধরে আমরা শাস্তির ব্যবস্থায় আওতায় নিয়ে আসছি, কিন্তু যারা এই ঔষধের গ্রাহক, যারা ঔষধ যারা সেবন করেন, তাদেরকেও আপনাদের মাধ্যমে আমি বলতে চাই যে ঔষধ ক্রয়ের সময় তারা যেন ঔষধের রিয়েলিটি এবং এগুলোর জেনুইনিটিটা যেন কনফার্ম হয়ে নেয়। যে কোনো দোকান থেকে আপনার এই ধরনের ওষুধপত্র কিনে তারা নিজের স্বাস্থ্য, জীবন হুমকির সম্মুখে ঠেলে দিচ্ছে, এবং এই প্রতারক চক্র শুধু অবৈধভাবে লাভবান হওয়ার জন্য যেই প্রক্রিয়া অবলম্বন করে মানুষের স্বাস্থ্যের ক্ষতি সাধন করছে, এটা একটা গর্হিত অপরাধ। এদের শাস্তির ব্যবস্থা যেমন হবে, আমরা মানুষের সচেতনতা বৃদ্ধির মাধ্যমেও এই বিষয়গুলো যেন মানুষ আরও বেশি নিয়ন্ত্রণ করা যায়, সেই পদক্ষেপে আমরা নিই। কতগুলা আপনার দালাল চক্র আছে এখানে, আমাদের গ্রেফতার হয়েছে প্রায় 7-8 জনকে আমরা গ্রেফতার করেছি। তো তারা যেটা করে, তাদের একটা চক্র আছে, যে চক্রটা দালাল চক্র। এদের বিশেষ করে একটু অখ্যাত যে সমস্ত ফার্মাসি দোকান আছে, সেই দোকানগুলো তারা টার্গেট করে, সেই দোকানগুলোতে নিয়ে তারা মানে নামে মাত্র মূল্যে তারা দেয়। এটা সেল করার পরে ওই প্রফিটের উপরে তারা এই টাকাটা দোকানদারের কাছ থেকে নিয়ে নেয়। ওই তাদের যেই বিক্রয় প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত যেই চক্রটা আছে, সেই চক্রটা মার্কেটিংটা করে। মার্কেটিং করে তারা ওই সেল কত হয়, ওই দোকানের সঙ্গে তাদের একটা রিলেশনশিপ আছে, আমরা ওই পর্যায়েও যাব। এত ব্যাপকভাবে তারা বিস্তৃতি লাভ করেছে যে সব জায়গায় আমরা সন্ধানটা পেয়েছি, সব জায়গায় আমরা হামলা দেব, যে তারা টোটাল চক্রটাকেই আমরা ধরে নিয়ে আসবো, যাতে করে এই প্রক্রিয়া কোনোভাবেই তারা চালাতে না পারে। না, সচেতন হবে, শুনেন, সচেতন হবে। আপনি সচেতনতাটা আপনার নিজস্ব অভিজ্ঞতা, আপনার নিজের ব্যক্তিগত আপনার এই জ্ঞানটা থাকতে হবে। প্রতারকরা প্রতারণা করেই যাবে সেটা যেমন মানা যায় না। আপনি বুঝতে হবে যে আপনার স্বাস্থ্যের জন্য যে ওষুধটা ডাক্তার আপনাকে দিয়েছে, সেই ওষুধটা আপনি কোত্থেকে নেবেন, কোন দোকান থেকে কিনবেন। অবশ্যই আমরা তো সেদিকে যাচ্ছি। সব ওষুধে তো পাওয়া যায়, সব। যেমন আপনি যদি কি বলেন, শাহবাগে অনেক দোকান আছে, প্রচুর দোকান আছে, সেখানে তারা এগুলো বিক্রি করছে। এখানে এই ধরনের দোকানে আমরা হ্যাঁ, ফ্যান্সি ডিটেলটা তো আছে। তো আপনার এই সমস্ত ঔষধ যেখানে বিক্রি করে, এগুলো সাধারণত একটু
বস্তি এলাকা, একটু ঢাকার আপনার ওই একটু দূরবর্তী ঢাকার মূল অংশ থেকে একটু বাইরে এই ধরনের একটু লো ইনকাম পিপুল যারা আছে ওই ধরনের টার্গেট তারা দেখে, ওই সমস্ত দোকানে এগুলা বিক্রি হয়টা বেশি। তো এটাই তো আপনাদেরকে বলছি যে এই বিষয়টা যদি আপনারা প্রচার করেন, আপনারাই এই সচেতনতার ভূমিকাটা নিতে পারেন। আপনাদের মাধ্যমেই, এই গণমাধ্যমের মাধ্যমেই এই সচেতনতা তৈরি হবে। আমরা তো মানুষের ঘরে ঘরে গিয়ে বলা সম্ভব না। আপনাদের গণমাধ্যমে এটা প্রচার হলে মানুষ যতটা না সচেতন হবে, সেটা অন্য কোনোভাবে এই সচেতনতা বৃদ্ধি করা সম্ভব না। এই কারণে আপনাদের কাছে রিকোয়েস্ট যে তারা সচেতন হবে, আর আমরাও ল এনফোর্সার হিসাবে আমরা আমাদের চেষ্টা অব্যাহত রাখবো যেন এই ধরনের প্রতারণামূলক ঔষধ, ফ্যান্সিডিল, ইয়াবা এগুলি কোনোভাবেই যেন না আসে, সেই ব্যাপারেও আমরা আমাদের যে আমরা কিন্তু মেশিন যেগুলা দিয়ে তৈরি করে, তারপরে মোড়ক যে প্রিন্ট করে, এই সমস্ত মোড়ক আমরা একদম রুটে কিন্তু চলে গিয়েছি, একদম রুট লেভেলে যেখানে তারা ম্যানুফ্যাকচারিং হয় সেখান থেকে তাদেরকে গ্রেফতার করেছি। এখন আমাদের টার্গেট হলো কারা এটা বাজারজাত করে, কোন কোন দোকানে তারা বিক্রি করে, তাদেরকে গ্রেফতার করব এবং তাদেরকে ইন্টারোগেশন করলে আমরা ডেফিনেটলি কোন কোন দোকানে এগুলো বিক্রি করে সেগুলো পাবো এবং তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসবো। ব্যাকগ্রাউন্ড আমরা ইন্টারোগেশন করলে বোঝা যাবে। ব্যাকগ্রাউন্ড তো এটাই, প্রতারণা। আচ্ছা, এইখানে দেখেন, এখানে কিন্তু আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। এই 5 জনের মধ্যে একজন পাওয়া গেছে যে একটা মানে ঔষধ ল্যাবরেটরিতে কাজ করত, একটা ল্যাবরেটরিতে সে হি ওয়াজ এ ওয়ার্কার, এই মেডিসিন মিক্স আপ করা ইত্যাদি ইত্যাদি কাজে তার কিন্তু সেই অভিজ্ঞতা আছে। তো ওইটাকে সে নিয়ে আসছে, নিজেই এখন মালিক সেজে গেছে, মালিক সেজে সে ওষুধের ফ্যাক্টরিগুলো বসেছে। এটা বললাম তো, রেনেটা, গণস্বাস্থ্য, তারপরে আরো খ্যাতনামা, এইটা সম্ভবত কি সোনালী ফার্মাসিউটিক্যালস এই টাইপের কোনো একটা প্রতিষ্ঠানে এসে চাকরি করতো। এটা আমরা তদন্ত করে কনফার্ম হবো। হ্যাঁ বলেছি, এটা বলেছি। 1300 বোতল ফেন্সি গিয়েছে, তো 1300 বোতল ফেন্সিডিল আছে, সেটা আমাদের দক্ষিণ ডিবি দক্ষিণ সেটা এই চক্রটাকে ফেন্সিডিল সহ গ্রেফতার করেছে। বুঝতেছি আপনারা এই চাপে ফেন্সিডিল টিকবে না। এইটা কিন্তু মানে ডেঞ্জারাস ভাই, পৃথিবীর কোনো মানে অন্য কোন, হ্যাঁ আরে এটা তো মানে ফিট ফর ক্রস ফায়ার। এটা আবার কোট করেন না ভাই।